নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদে আলু পটলের তরকারি। এই রেসিপিটি গরম ভাতে বা রুটি ও পরোটার সাথে খুবই সুন্দর লাগে। তবে চলুন দেখে নিন রেসিপিটি। প্রথমে তেল গরম করে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলেও নিল। একে একে সব আলুগুলো লাল লাল করে ভেজে এবার ওই তেলের মধ্যেই কিছুটা পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে পটলগুলো দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পটল ভাজতে অনেকটাই সময় লাগে আর অনেকক্ষণ ধরেই ভাজা করে নিতে হবে, কারণ এই পটল তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। দেখুন, সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে ও ভেজে আসে এই পটলগুলো। দেখুন, সেই জন্য একটা ঢাকাও দিয়ে দিল। 10 মিনিট পর ঢাকাটি তুলে দেখুন অনেকটাই পটলগুলো ভাজা হয়ে এসেছে, তাই আবারও কিছুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন, ওই লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি ভেজে এসেছে, অনেকটাই লাল লাল হয়ে এসেছে। দেখুন, তাই আগে থেকে ভেজে রাখা এই আলুগুলো ওই পটলের মধ্যে দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কষিয়ে নেবে অনেকক্ষণ ধরে, কারণ যতটা ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপিটি ততটাই খেতে সুন্দর হবে। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন যে তেল ছেড়ে এসেছে বুঝবেন আপনাদের কষানো হয়ে গেছে। দেখুন, তেল ছেড়ে এসেছে, অনেকটাই কষিয়ে এসেছে, তাই এবার কিছুটা পরিমাণে জলও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এটা একটু মাখা মাখা হবে, তাই অল্প পরিমাণে জল দিয়েছে আর স্বাদ অনুসারে আর একটু লবণ দিয়ে দিল। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি খুলে দেখুন মাখা মাখা হয়ে এসেছে, তাই সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে গরম মশলা বাটাটা দিয়ে দিল। দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়েও ফেললো আমাদের তৈরি আলু পটলের কষা রেসিপি। চলুন আজ দেখে নিই কী কী রান্না হয়েছে। প্রথমে ভাত, আলু ভাজা আর আলু পটলের তরকারি আর মসুরির ডাল ও প্রত্যেক দিন যেটা থাকে চাটনি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।